ওইখানটা চুল করছে, ওখানে আছে নাকি দেখ হুকুন। বলছি কি বউ, তুই কি স্নান করিস না নাকি? তোর মাথায় এত হুকুন কোথা থেকে আসে? এক মাথা বুড়ো, তোর মাথায় চুল নেই তো বুঝবি কি করে যে হুকুন কোথা থেকে আসে? হ্যাঁ, আমি তো জানি যারা স্নান করে না তাদের মাথায় হুকুন পড়ে। দেখ মুখ সঙ্গে কথা বলবি কিন্তু, বুঝেছিস? বাইরে আসলে ইট রয়েছে, ইট আনে তোর মাথা ফাটাই দেবানি। ভালো করে হুকুন মার। কি জ্বালাইতে পড়েছি এটা বলার মতো না। কেউ যদি এখন একটু ডাকতেও আসতো বেঁচে যেতাম। আজকে মোটামুটি যত মাথায় হুকুন আছে সব বের করে ফেলাবি। বলছি কি বউ, আজকে বের করে দিতে হবে সব? তাই না দেখি, একটা দুটো থাকিয়ে গেলি সেইগুলো আবার ডিম পাড়াবে না। শালা বাড়ির 3টে মুরগি আছে, তাতে ডিম পাড়ায় না, আর হুকুনির খেয়ে দিয়ে কাজ নেই, ডিম পাড়াতে থাকে। বলো বলো। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কে হে, ঘরে আসো। ভগবান মুখ তুলে তাকাইছিল আমার দিকে। আরে ঠাকুর মশাই, তুমি ওখানে কি করছো? কেন দেখতে পাচ্ছ না কি করছে? আমার মাথার হুকুন বাজছে। কি এসে মেয়ে ছেলের কাজ করতে আপনার লজ্জা করে না ঠাকুর মশাই? লজ্জা নারীর ভূষণ। আমি তো লজ্জাবতী মহিলা না, আমি পুরুষ মানুষ, তাই একটু হুকুন বেঁচে দিচ্ছি। হয়েছে, তোলা বোঝাও আর চলো আজকে একটা বিয়ে করাতে হবে। বিয়ে করাতে হবে মানে? আজকে একটা বিয়ে আছে, তোমার বিয়ে করাই দিতে হবে। শোনো, আজকে এই অসময় বিয়ে করাতে গেলে কিন্তু একটু টাকা বেশি লাগবে। ভোলার দিন আজকে আরো তুমি টাকা কম নেওয়ার কথা। তোমার মন্ত্র ফন্ত্র কিছু তোমার মুখস্থ নাই। বাবাগাম কি বল দেবেন তো ঠিক আছে? ঠিকই বাড়িতে যাবে, তাই কি করাই দাও বিয়েটা। কোথায় যেতে হবে শুনি? ওই পশ্চিম পাড়া। বলেছি গাড়ি ফাড়ি কিছু এনেছো? তুমি বাবা আছে না আমার কাছে? দুটো পা আছে না, দুটো পা দিয়ে পাকা পাক করে চলে যাবো। চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। চললে বলো 1000 টাকার নিচে কোনো বিয়ে করাবি না। আরে বউ, সময় যেটা পাই সেটাই নিয়ে নি। একদিন তো পড়াবো, কত ইনকাম নাই, একটা ফিক্স রেট হওয়ার দরকার। চলো তাড়াতাড়ি চলো। সামনে 34 মাসে ফিক্স রেট করবানি। এখন যাই তাড়াতাড়ি বিয়েটা করাই দিতে পারলি 500-700 পাওয়া যাবে না। ওদিকে আসার সময় নারায়ণের দোকান থেকে একটা চুরির ক্লিপ নিয়ে এসো। কথাটা কি শুনলে না? আরে বউ, শুনেছি রে, শুনেছি। এরকম ভাব করতে মনে হচ্ছে তুমি শুনতেই পারো নাই। পকেটে টাকা নাই তো, এর জন্য কানে কম শুনি। বাড়ি যদি ক্লিপ না নিয়ে ঢুকিস বুড়ো, আজকে তোরে বেলন দিয়ে শেষ কর। চলো, টাকা পাতি না পাতি খরচা অনলাইনই থাকে। এই বুড়ো সময় বিয়ে করো, জীবনটা আমার আটপড়া হয়ে গেছে। দিদি তুমি আগে হাগুড়ি ডাক দাও। ওরে না রে, হাগুড় আমার উপর বিশাল রাগ, তুই ডাক দে। সত্যি বলছি আমি ডাক দেবো? আরে দে, ভারী জোর কি করবে, দুটো চার দেবে, তার থেকে বেশি কিছু না। মাছ তো কম খাইনি। সত্যি বলছো? আরে ঘোড়া কথা না বলে পট করে ডাক দে তো। হাগু, ও হাগু, হাগু তুমি শুনতে পাচ্ছ? কোথায়, একটু বাইরে এসো। এই পাদু, একটু বাইরে আয় তো। বলছি কি কারা আপনারা? এ বাবা, হাগু আবার বিয়ে করলো না তো? কে কেন রে বাবা? বলছি কি, আপনি কে হন এই বাড়ির? এই বাড়ির কে হবে মানে? এটা আমাদের বাড়ি। বাবা, হাগু মোটামুটি কাকে বিয়ে করেছে? তোমার একটা মেয়ে আছে, তাহলে বউর বয়স কত হবে কে জানে। বলছি কি, তোমার বাবা হাগুকে একটু ডাকো না। আমার বাবা হাগু মানে কি কথা বলছেন আপনি? ওই কাক মাথা হাগু। আমার বাবার নাম নিমাই। আমরা কি ভুল বাড়ি চলে এসছি? আপনারা মনে হয় ভুল বাড়ি চলে আসছেন। বলছি কি, কে আপনারা? বলছি কি কাকা, এই হাগু আর ফুটো কোথায় বলতে পারবে? আরে মা, হাগু আর ফুটো ওরা তো এখানে থাকে না। এখানে থাকে না মানে কোথায় থাকে? ওরা তো এই বাড়ি ভাড়া দিয়েছে আমাদের। তাহলে ওরা এখন কোথায় গেছে? হাগু আর ফুটো ওরা এখান থেকে 2 গ্রাম পরে ওখানে নতুন বাড়ি কিনেছে। মানে সব টাকা শেষ করে ফেলেছে। এই গ্রামের নাম বলতে পারবে? গ্রামের নাম চচ্চড়ি গ্রাম। দিদি কি বলছে? চলো তাহলে চচ্চড়ি গ্রামে যাই। চল দিদি চল। নতুন বাড়ি কিনে সব টাকা পয়সা শেষ করে ফেলেছে নাকি কে জানে। 1 মাস জেল থেকে আসতে পারলাম না, তার আগে সব বদলাই গেল। এখন আমাদের দেখে পারে কিনা পারে কে জানে রে বাবা। হাগু ফুটো বাবা, এরা কারা? হাগু বলেছিল কোনোদিন যদি দুটো মেয়ে আসে একসঙ্গে টাক মাথা, তাহলে ভুলভাল অ্যাড্রেস বলে দিতে। কেন, হাগুরা চচ্চড়ি গ্রামে থাকে না? না, ওরা তো পরপরি গ্রামে থাকে। মিথ্যে কথা বললি কেন বাবা? এই দুজনের জন্যই হাগু আর পাদুর এই অবস্থা। কেন বাবা, কি করেছে? তোর হাতে কাজ নেই, ঘরে গিয়ে বই পড়, আমি দেখি দোকানে যাই। ঠিক আছে বাবা, বলছি বাড়ি আসার সময় কিছু খাবার এনো বাবা। ঠিক আছে রে মা, ঠিক আছে, যা ঘরে গিয়ে পড়াশোনা কর। এরা আবার কি কেন করবে কে জানে। আমাদের আবার বাড়ি ফাড়ি ছেড়ে দিতে হয় নাকি তারা ভগবান জানে। যাই ঘরে গিয়ে পড়াশোনা করি, একটু পড়াশোনা করে তারপর খেলতে যাবো। বলছি ঠাকুর মশাই, আজকের বিয়েটা কিন্তু ভালো করে করাবেন, মোটামুটি কোনো যেন ঝামেলা না হয়। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বাবা, ঠাকুর মশাই আজকে টান ধরেছে, মনে হচ্ছে মোটামুটি আজকে বিয়েটা জমজমাট হবে। তুমি তো হাগুরা ওই দেখছি তো, আমি তো ভাবতেছি 2 দিন প্র্যাকটিস করে নেই, অর্ধেক পথে ভুলে না যায়। কি বলছো বাপু তোমরা এসব? না কাকা, সেরকম কিছু না। বলছি কিছু বাংলা বলা হবে নাকি? আপনার ঘরের পিছনে ওই বিচলির পাল্লার পিছনে দেখেন 4 বোতল ছেড়ে রেখেছি, যাইয়ে ঘাপা ঘাপ করে মেরে দেন। আরে বাবা, আগে তো বলবা তো। আমি আপনার জন্য রেখেছি, বিচলির পাল্লার ভিতরে আছে, যান। সারা কি লোক মাইরি, নিজের মেয়ে বিয়ে হচ্ছে, বিয়ে দিয়ে এখন মদ খাটি যাবে। 34 মাসে শুক্লপক্ষে শুভকন্যা দৃষ্টিতে এই মাস্টারের বিয়ে হবে এই তরুণী মেয়ের সঙ্গে। ওম সোহা সোহা। মামনি, তুমিও সঙ্গে সঙ্গে সোহা বলবা। ঠিক আছে পুরোহিত মশাই।
মাসে 30 তারিখে স্যারের বিয়ে শুরু হতে চলেছে। চৈত্র মাসে বৈশাখ মাসে শুক্লা পক্ষে এই পঞ্চমী তিথিতে গোধূলি লগ্নে স্যারের বিয়ে শুরু হতে চলিতেছে। আপনারা সবাই করজোরে স্যারকে আশীর্বাদ করিবেন যাতে তার বিবাহ জীবন সম্পূর্ণ ভালোভাবে হয়। ওম সোহা। এই তো ফুটো বুঝে গেছে। বলতে কি আজকে ঠিক করে মন্ত্র না পড়লে কিন্তু পয়সা দেবো না। আরে বাবু তুই দেখ আমি কিরকম মন্ত্র পড়ি। দাদু বাবা আজকে এরকম মন্ত্র পড়বো না, স্যারের বিয়ে এরকম জয়েন্ট হয়ে যাবে মোটামুটি। এ জন্মের পরের জন্মেও ছাড়বে না বউ। আরে এসব কথা ছাড়ো, তুমি বিয়ে করো। বিয়ের পরে স্যারের যেন রান্না করে না খাতি হয় তাই জন্য বউর কাছ থেকে আশা করে। ওম সোহা। বিয়ে করাবো আমি, টাকা দেবে ভরে ভরে, আমার যত টাকা বেশি দেবে বিয়ে তত ভালো করে হবে, বউ তত কথা শুনবে। ওম সোহা। স্যারের বিয়ে করাতে করাতে আমার জন্য জীবন ধন্য হয়ে যায়। তাড়াতাড়ি স্যারের যেন 2-4টে ছেলে মেয়ে হয়, তাদের যেন অন্নপ্রাশন মুখে বা জন্মদিন সবকিছু যেন আমি করাই। ওম সোহা। স্যারের বিয়ের পরে যেন রেগুলার ঝগড়া হয়, আমার জন্য ডাকে মন্ত্র পড়ায়, আর জন্য টাকা দেয় ঘন ঘন, আর সেই টাকা দিয়ে আমার বউরি যেন ভালো ভালো শাড়ি কিনে দিই, আর আমার বউ যেন আমার ভালোবাসে। ওম সোহা। বুড়ো বয়সে স্যারের 2টো বিয়ে করেছে, প্রথম বউ পালাই গেছে, এখন সেকেন্ড বউ কি করবে তার কোনো গ্যারান্টি নাই। সোহা। ঠাকুরা তুমি কি শুনতে পাচ্ছ কি মন্ত্র পড়াচ্ছে? হ্যাঁ আমি তো কিরকম জানো তো উল্টো পাল্টা শুনতে পাচ্ছি। আরে উল্টো পাল্টা শুনতে পাচ্ছি না, উল্টো পাল্টা বলতেছে। রোহিত মশাই একটু ভালো করে পড়ায়ও। আরে বাবা তুমি টেনশন করে না, এটা অনেকদিন লাস্টিং করবে। অনেকদিন লাস্টিং করবে মানে? আরে বাবা স্যারের বাড়ি একটা টিউবলাইট কিনেছে, খালি ঘন ঘন কাটিয়ে যায়, তার জন্য বলেছি এবার এটা অনেকদিন লাস্টিং করবে, আমি কিনে এনে দিছি তো তাই। তাই নাকি? আমি তো ভাবছি ছাদে যাবার আগে বিয়ে হয়েছে। কি যে বলো মামনি, স্যার এই প্রথমবার বিয়ে করতেছে, জীবনে কোনদিন মেয়েদের দিকে তাকাইনি। হইতে অত জ্ঞান দিতে হবে না, তুমি এখন মন্ত্র পড়াও। কনিষ্ঠ লগ্নে স্যারের গ্রহ পক্ষে শুক্তারা দেখে বৃহস্পতিবার ডাউন আছে, শনি তো স্যারের পাশে আশেপাশে ঘোরাঘুরি করছে, রবি তো নেপচুনের কাছে গেছে, মুক্ত রাঙ্কি পরে স্যারের বুদ্ধি তো ভ্রষ্ট হয়ে গেছে। ওম সোহা। বলি আমি না, আমাদের গ্রামের আগে একজনের বিয়ে করে দিতে পণ্ডিত পারেই না মন্ত্র পড়াতে। আপনি তো খুব ভালো বলছেন। কি বলছি তা আমি জানি। এইসব শালা ব্রাহ্মণ বানায় কে তা কে জানে। তাড়াতাড়ি বিয়ে করাবো, সামনে তো দুর্গাপুজো আছে, তখন আমি খালি থাকবো না, তার জন্য এখন আমি মন্ত্র সব পড়ে দিচ্ছি। জয়ন্তী মঙ্গল কালী ভম্বল কালী কপালিনী যা দেবী সর্বভূতে নমস্তুতে সোহা। ভদ্রকালে ভদ্র মাসে স্যারের বিয়ে সম্পূর্ণ হলো। স্যারের বউ যেন ভালো হয়, স্যারের বউ যেন আমার গেলে পরে প্রত্যেকবার যত্ন করে, টাকা দেয়, এবং এইবার বিয়ের শেষে যেন আমার 5,000 টাকা বকশিস দেয়। বক্তি তোমার দেওয়া মানে তুমি ভালো করে মন্ত্র পড়ো। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এরপরে বার যদি বিয়ে করাতে আমি করাবো, এটা পুরোই তার দেখা যাবে না। স্যারের বউ যেন নজর না লাগে তার জন্য বাড়ির সামনে একটা মোটামুটি কঙ্কালের মাথা ঝুলাই রাখলে পারে, আর স্যারের বউর উপর কেউ নজর লাগাবে না, স্যারের বউ বাড়ি থাকবে, পলায়ও যাবে না, আর স্যারের উপরে কোনো দৃষ্টিভঙ্গি হবে না। ওম সোহা। মামনি তোমায় আমি যা বলছি সেগুলো তুমি রিপিট করো। আচ্ছা ঠিক আছে। এই বুড়ো মতন বয়স্ক মানুষকে আমি তো আমার বর হিসেবে মেনে নিলাম, আমার বরকে ভালোভাবে আমি যত্ন করব, সকালে বিকালে ভালো করে রান্না করব, যেদিন ভালো রান্না হবে ব্রাহ্মণকে ডেকে আমি ভোজনাম করাবো। হ্যাঁ সোমবারে শুক্লাপক্ষে চৌধুরী লঙ্গে স্যারের বিয়ে সম্পূর্ণ হলো। হ্যাঁ এত তাড়াতাড়ি বিয়ে শেষ হয়ে গেল? আরে বাবা না এর মাঝ পথে চলছে, ফাঁকি দেওয়ার কোনো কায়দা নেই রে বাবা, কি বলবো আমি ভুলিয়ে গেছি। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। চৈত্র মাসে গরমের সময় স্যারে তো বিয়ে করেছে, আগের বউ পালা গেছে, সে এখন জেলে আছে, বেরোতে পারে, যদি সেই বউ ঘরে উঠে আসে তখন দেখবে কেমন লাগে, বেলনের বাড়ি খাইয়ে খাইয়ে সব পেটের চর্বি গলে যাবে। ওম সোহা। ওম। গলে যাবে। ওম সোহা। ওম সোহা। এই শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। বলছি কি চম্পা, হ্যাঁ আমার খিদে লাগিছে, কিছু একটা ব্যবস্থা করো। জানো তো এই পাশে এই বিশালি বাংলার পাশে বাংলা মাল খাচ্ছে সবাই, এটা গিয়ে খান না তো। সত্যি বলছো? কেমনই খেতো? যা বাংলা মাল খান, পাতুদের বাড়ি করে জীবনে ঢুকতে দেবে না। তাহলে ভাই আমি খাবো না। এই গ্রামে যত বিয়ে হয়েছে সব আমি করেছি, ফুটোর বিয়ে, হাগুর বিয়ে, স্যারের বিয়ে, তার 14 গোষ্ঠী, নীল গোষ্ঠী, লাল গোষ্ঠী, যার যার বিয়ে করাইছি, কারোর বিয়ে লাস্টিং হয় নাই, এই স্যারের বিয়েও লাস্টিং হবে বলে কোনো গ্যারেন্টি নাই। ওম সোহা। ওম সোহা। একটু সংস্কৃতের মন্ত্র পড়তেছি, তোমরা ভালোভাবে উচ্চারণ করার চেষ্টা করো, বর এবং বউ দুজনে। কৃষ্ণং কৃষ্ণং ওম সৃষ্টং সৃষ্টং দেহি সৃষ্টং বিদ্যং দেহি নমস্তুতে। ওম বিদ্যং সিদ্ধং বিদ্যং ওম প্রিং প্রিং সানি সা। ওম চক্রম পরিশানি সা সানুশানি সা। ওম বৃষানি সা। ভদ্রকালী কপালিনী ওম বিষ্টং দেহি ধর্মস্তুতে নমো নমঃ।
এ বাবা আজকে তো অন্যরকম ট্রেন গেল যে। বাবা এত জীবন পরে এরকম একটা ভালো ডায়লগ শুনলাম। এই কৃষ্ণং দেহি বৃষ্টং দেহি সনের বৌর সৃষ্টং দেহি সৃষ্টং। এই তুলসী কন্যা বিয়ে করিয়া সারো ভুলো করিয়া নিয়েছে। এইবার সারের আগের বউর কথা যদি জানে যায় এই তুলসীবতী মাইয়া, ওই সুন্দরী মাইয়া। শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। আরে বলি খাইয়ে খাইয়ে কি বলো শুভমঙ্গলম শুভমঙ্গলম? আরে ফুটো যতবার শুভমঙ্গলম বলবো তত বিয়েটা পাক্কা হবে। তাহলে ঠাকুর মশাই আর কিছু বলার দরকার নেই, খালি শুভমঙ্গলম শুভমঙ্গলম বলো। বলছি কি আমি যদি বলি শুভমঙ্গলম শুভমঙ্গলম তাতে কি হবে? আপনি বললি হয়। আমি তো ব্রাহ্মণ মানুষ আর আপনি একটা মাস্টার মানুষ, দুজনের ভিতরে পার্থক্য আছে না? ঠিক আছে তাহলে আপনি বলেন। ভাদ্র মাসে গোধূলি লগ্নে স্যারের বিয়ে সম্পূর্ণ হতে চলেছে, আর কয়েক মিনিট বাকি। তোমরা সবাই আশীর্বাদ করো। আশীর্বাদ তো আমাদের সবসময় সাথেই আছে। বলছি কি খাওয়া দাওয়ার কিছু নেই? খেতে লেগে গেছে খাওয়া দাওয়া? আমার বউ রান্না করছে। কি কাকা চলে আসছেন? আমি ঘোড়া 4 বোতল রাখিস, তা খেয়ে নিলাম, কিন্তু বুঝতে পারলাম না। মনে হচ্ছে কি কিটা বোতলের মদ খাইয়ে ভিতরে ডিস্টার্ব করে রাখিছে। এসব কি কথা বলছেন? আরে ভাইপো, আমি যাতে মাতাল হতে পারি কিন্তু তাহলে ঠিক আছে। কিরকম একটু নুনতা নুনতা লাগলো। আরে এইসব স্পেশাল ব্র্যান্ড তো এরকম একটু লাগে। আমারে খাও এইসব মাল, আমি তোমাদের মরা মুরগি খাওয়ানি, দেখো কেমন লাগে। কিছু বললেন নাকি কাকা? না না, কি আর বলবো। এইবারও শুভদৃষ্টি হবে, একে অপরের দিকে তাকাও। লাগছে তোমায় মিষ্টি আরো কোনো রাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাইও গো সোনার মেয়ে। আমার আকাশ কেন একটা কি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। ওম সোহা, বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ওম শুভমঙ্গলম শুভমঙ্গলম শুভমঙ্গলম। এবার আমার দক্ষিণাটা দিয়ে নমস্কার করে পূব দিক ফিরে চলে যাও। বলছি কত দিতে হবে? আগের বিয়েতে যা দিছিলে তাই দাও। আগের বিয়েতে মানে? আগে মানে ফুটো হাগুর বিয়েতে স্যারই তো টাকা দিয়েছিল, সেজন্য বলছি যা দিয়েছিলেন আগের বিয়েতে সেই টাকা দিন। ও তাই বলো, আমি ভাবলাম স্যারের মনে আগে বিয়ে হয়েছিল। কি যে হবো মামনি তুমি, স্যারে দেখে মনে হয় যাকে বিয়ে করেছে। এটা তো মনে হয় দিন বাচ্চার বাপ। কিছু বললে নাকি সুন্দরী? না না, আমি আর কোথায় সুন্দরী, সুন্দরী তো আপনি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। পরে গড়াগড়ি করবেন, 50 করে 1000 টাকার নোট আর একটা লাল পাড়ি শাড়ি দিয়ে দেন, আমি বিদায় হয়ে যাচ্ছি। আর যদি খাসির মাথা থাকে তা দুটো দেন, আর যদি মুরগি কাটে থাকে তাহলে লিভার কিডনি পাও মোটামুটি চামড়া ফামড়া যা আছে সব দিয়ে দাও। বলছি তুমি ব্রাহ্মণ মানুষ খাও এইসব? আরে আমার খাওয়া লাগে না, আমি গ্রামবাসীর সব দান করে দিই, ওরা খুব খুশি থাকে আমার দিকে। তাহলে কি বিয়ে হয়ে গেছে? 3.5 ইঞ্চি বিয়ে দিয়ে দিছি। এই 3.5 ইঞ্চি মানে এরকম মন্ত্র পড়েছি তোমাদের দুজনের ভিতরে কেউ যদি ঝগড়া সৃষ্টি করতে চায় তাও করতে পারবে না, মানে স্ক্রিন কার্ড লাগাই দিছো একদম। ও কাকি দেখো তুমি এইভাবে। ভাবছি এই স্যার আমার জামাই এতদিন কোথায় ছিল, যদি কয়েকদিন আগে আসতো পেট ভরে বাংলা মাল খাতে পারতাম। কেন এখন খাতে পারতিস না? এখন আর বাঁচবো কয়েকদিন, যদি 6 মাস আগে আসতো তাহলে আরো 6 মাস বেশি খাতে পারতাম না। বাবা তুমি তো অঙ্কের মানে অনার্স। ওই আর একটু একটু। যাও যাও তোমরা এখন উঠে যাও। এই মোটামুটি পুরোহিত মানে আমার একটু নমস্কার করে তোমরা দুজন ঘরে চলে যেতে পারো। ঘরে চলে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ চলে যেতে পারো। বলছি কি রান্না বান্না হয়ে গেছে, কেউ কিন্তু না খেয়ে যাবেন না। রান্না হয়ে গেছে? আমার খিদে লাগছে বিটাল। আমার পেটে তো ইন্দুর দৌড়াচ্ছে, আমার পেটে তো মনে হচ্ছে হাতি দৌড়াচ্ছে, হাতি। আসুন আসুন তাড়াতাড়ি এদিকে খাতে বসে যেতে আসুন। ফুটো তুমি একটা বালতি ধরে আসো, এদিকে খাবার দেওয়ার সাহায্য করো। নির্ঘাত স্যারের বিয়ে বলে নয়তো কি ক্যাটারিং এর কাজ আর করতে হয়? ঠাকুরদা আসো, আমাদের নিজেরাই দিয়ে খেয়ে খাতে হবে, লোকজন আর নাই। চল ভাই চল। আমাদের ঠাকুর মশাই আমাদের ভালোভাবে আশীর্বাদ করো যেন আমরা ভালোভাবে সুখে সংসার করতে পারি। আমি আশীর্বাদ করলাম তোমাদের জীবন যেন সুখের ও মধুময় হয়, আর দুজনের ভিতরে যতই ঝগড়াঝাটি হয় যেন ছাড়াছাড়ি না হয়। আর যদি কোনো সমস্যা হয় এই পুরোহিতরি একবার ডাকবা, ডাকলি পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দেখি একটু জল খাবারের ব্যবস্থা করি। তা আমাদের জল খাবার লাগবে না? না না তোমাদের না, আমার নিজের পেটটা একটু ভজনাম করার জন্য রেডি করি। হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই খেয়ে নিন, সকাল থেকে উপোস আছেন। সকাল থেকে 3 প্লেট মেরে দেওয়া হয়েছে, তাও তো খিদে লাগে কেন তো তার কে জানে। দেখি আমি কটা খেয়ে আছি। শোনো মা, তোমার একটা কথা বলছি, এই 7 দিন পর্যন্ত নিজের স্বামীরে আঁচলের সাথে বেঁধে রেখো, বুঝেছো? এই 7 দিন বড় খতরনাক, এই 7 দিন যদি স্বামীরে আগলায় রাখতে পারো তাহলে সারা জীবন আগলায় রাখতে পারবো, মনে রাখো। নিয়ে টেনশন করবেন না, আমার স্বামী আমার ছেলে কোথাও যেতে পারবে না, একদম দড়ি দিয়ে বেঁধে রাখবো। না না দড়ি ফড়ি দেওয়ার দরকার নেই, এত লাগবে। না না রাস্তা করে বেঁধে রাখবো। ঠিক আছে এখন তোমরা আসো তাহলে, আমাদের আশীর্বাদ করেন। ওরে বাবা খালি পেটে আর কত আশীর্বাদ করবো, যতখানি পারিছি করেছি। একটুখানি এই মাংস বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসিনি, তারপর খবর করে তোমাদের আশীর্বাদ করে দেবানি।